ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দেশি বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ে বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা। পাশাপাশি নীতিমালায় ইসির অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট বলে মনে করে টিআইবি। নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের জন্য ইসি নতুন নীতিমালা জারির পর থেকেই চলছে নানান সমালোচনা। নতুন নীতিমালা সাংবাদিকদের পায়ে বেড়ি পরানোর মতো বলেই মনে করেন অংশীজনরা। নীতিমালায় বলা হয়েছে, ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে তথ্য, ছবি ও ভিডিও নেয়ার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে। একসঙ্গে 2-এর বেশি সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। 10 মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান না করা এবং সেখানে কারো সাক্ষাৎকার না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে নীতিমালায়। আবার ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। এ ধরনের বিধিনিষেধ আরোপ পেশাগত কাজকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। কোনো ভোটকক্ষে যদি অনিয়ম হয় তাহলে ওইখানকার আমি কি তার সাক্ষাৎকার নিব না? যখন এই লাইন থাকবে যে আপনি ওইখানে কারো বক্তব্য নিতে পারবেন না, এই কার্যক্রমগুলো সাংবাদিকতা যে আপনার একটি সার্বিক যে রিপোর্টটি, সেই রিপোর্ট তৈরিতে অনেক তথ্য সংগ্রহে এখানে প্রতিবন্ধকতা তৈরি করছে। ইসির তৈরি নীতিমালার কঠোর সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক। তথ্য অধিদপ্তরের অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে তারা বাছবিচার করবে, সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে স্থানীয় প্রেস ক্লাব। বাংলাদেশের সমস্ত জেলায় সবগুলো প্রেস ক্লাব বিতর্কিত। কোন প্রেস ক্লাবকে আপনি ডিসিশন নিতে দিবেন কারা কার্ড পাবে? যদি সেইখানে প্রিজাইডিং অফিসারের সহায়তায় অবৈধ ছিলছাপ্পর হয় বা অবৈধ ব্যবস্থা হয়, তাহলে কি সেটা ধারণ করার জন্য আমি সেই প্রিজাইডিং অফিসারের অনুমতি নেব সাংবাদিক হিসেবে? তাহলে এইটা তো ঠিক সাংবাদিকদের সেফটি অ্যান্ড সিকিউরিটি বা গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহ হচ্ছে না। গণমাধ্যম স্বাধীন ভূমিকা পালন করতে না পারলে ফের স্বৈরাচারের বিকাশ ঘটবে বলে মনে করেন টিআইবি প্রধান। অবহিত করার নামে কিন্তু তাদেরকে অনুমতির প্রয়োজন হয়েছে এবং সেটার মাধ্যমে ওই অনেক হয়রানি হয়েছে। কাজে এই বিষয়টা থেকে কিভাবে এই ধরনের পরিস্থিতি সুরাহা করা সম্ভব, এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে করা সুযোগ ছিল। সেই সুযোগটা নির্বাচন কমিশন নেয়নি, যে কারণে তারা প্রশ্নবিদ্ধ হবে। ইসি সংবাদকর্মীদের ভোট কভারেজের অনুমতি দিয়ে কার্ড দেওয়ার পর ভোট কক্ষে ঢুকতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে আবারও অবহিত করার বিষয়টি অপ্রয়োজনীয় বলেও মত তার। নির্বাচন কমিশন যে কমিশন গঠিত, তারা এক হচ্ছে নতুন, দ্বিতীয় হচ্ছে তাদের কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতাটা নেই। এই নলেজের ঘাটতির কারণে কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপন করার মতো সুযোগটা তৈরি হয়েছে। ত্রুটি বিচ্যুতি কাটিয়ে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে নতুন করে নীতিমালা প্রকাশের পরামর্শ তার। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।